হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উচারিয়াস ব্লগস টু আ ফ্রেশ নিউ ভ্লগ। আর আজকে আমি এখন আছি হায়দ্রাবাদে, আর তোমাদেরকে আজকে আমি দেখাবো হায়দ্রাবাদে আমার ডেলয়েটের অফিস, আর তার পাশাপাশি হায়দ্রাবাদে যে আইটি হাবটা আছে পুরোটাই তোমাদের আজকে ঘুরে দেখাবো। তাই যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখো। ওয়েলকাম টু দ্য ফিউচার, একটা সিটি যেখানে টেকনোলজি ডাজন্ট স্লিপ। এই হলো হায়দ্রাবাদের হার্ট, দ্য আলটিমেট আইটি হাব অফ ইন্ডিয়া, হাইটেক সিটি। গ্লাস টাওয়ার্স, নিয়ন লাইটস আর হাজারো মানুষের হাসেল মিলেই তৈরি হয়েছে একটা ড্রিমল্যান্ড, যেখানে প্রতিদিনই জন্ম নিচ্ছে নতুন পসিবিলিটিস। ডান দিকে দেখতে পাচ্ছ আমার অফিস ডেলয়েট। তোমাদেরকে দেখাচ্ছে এই যে বড় বড় তিনটে টাওয়ার দেখতে পাচ্ছ, এটাই ডেলয়েটের অফিস, এবং এর মধ্যে আছে ডেলয়েট ইন্ডিয়া, ডেলয়েট ইউএসআই, সব কিছুই। তো এই যে সামনে দুটো টাওয়ার আছে এগুলো হলো ডেলয়েট ইউএসআই, আর পেছনে যে টাওয়ারটা দেখতে পাচ্ছ ডেলয়েটের মাঝে সেটা হলো ডেলয়েট ইন্ডিয়া। তো দেখতেই পাচ্ছ আমার অফিস, এই যে টাওয়ারটা তোমাদেরকে দেখালাম। দেখতে পাচ্ছ কত বড় ডেলয়েটের অফিস হায়দ্রাবাদে। হ্যাঁ, হায়দ্রাবাদকে বলাই হয় ডেলয়েটের হাব। তো এরপরের দিনের ভিডিওতে আমি তোমাদেরকে ডেলয়েটের অফিসটা অবশ্যই ঘুরে দেখাবো। Hyderabad is the city of dreams, a city that never sleeps, a city that builds the future. এখন আমরা রয়েছি হাইটেক সিটিতে, আর এই হাইটেক সিটিকেই বলা হয় হায়দ্রাবাদের আইটি হাব। দেখবে হাইটেক সিটিকে কেউ কেউ বলে সাইবারাবাদ, কেউ আবার বলে দ্য সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়ার সাউথ, বাট ফর মি ইট ওয়াজ মোর লাইক আ ফিউচারিস্টিক ক্যানভাস, একটা আজব মিক্স অফ গ্লাস, স্টিল, লাইট, এনার্জি অ্যান্ড দ্য আনস্টপেবল স্পিরিট অফ ইয়ং ড্রিমার্স। এরপর আমরা ঢুকে যাচ্ছি আস্তে আস্তে হাইটেক সিটির সেন্টারের দিকে, যেটাকে মেইন আইটি হাব বলা হয়। দেখতেই পাচ্ছ এলটিআই মাইন্ডট্রির কত বড় একটা বিল্ডিং, এবং তার পেছনে রয়েছে অরবিন্দ রিয়েলিটি। যখনই আমরা হাইটেক সিটির রোড দিয়ে ঢুকবো তখনই যেন মনে হবে চোখের সামনে একটা অন্য ওয়ার্ল্ডে আমরা ঢুকে গেলাম, কারণ লেফটে রাইটে শুধু জায়ান্ট স্কাইস্কেপার্স, মাইক্রোসফট, গুগল, ডেলয়েট, ইন্টেল, কোয়ালকম, সিমেন্স, সিসকো, কত কিছু। শুধু নাম না, এগুলো সব কোম্পানি এক একটা গ্লোবাল পাওয়ার হাউস। এটা দেখার সাথে সাথেই একটা ফিলিংস আসে, ইয়েস দিস ইজ হোয়ার দ্য ফিউচার ইজ বিং রিটেন। এই ফ্লাইওভারটা আমার হায়দ্রাবাদের ফেভারিট ফ্লাইওভার, কারণ এখানে যেতে গেলে লেফটে আর রাইটে যত দূরই তুমি তাকাবে খালি বড় বড় আইটি জায়ান্ট দেখতে পারবে। মনে হবে যেন তোমরা হায়দ্রাবাদে বা ইন্ডিয়াতে নয়, বিদেশে চলে এসেছো। আমারও তো পুরো সেরকমই ফিলিংস হয়, তোমাদেরও আই গেস সেরকমই লাগবে। পুরো ভিডিওটা দেখো। আর অনেকে রিলসও পোস্ট করে এটা নিয়ে যে ইটস নট অ্যাব্রড, ইটস হায়দ্রাবাদ, ইটস ইন্ডিয়া। তো সেরকমই লাগে, দেখো চারিদিকে দেখে মনে হবে তোমাদের যেন বিদেশে চলে এসেছো। আমরা প্রায়ই সন্ধ্যেবেলা এখানে চলে আসি, আর আলোর জন্য যেন আরও সুন্দর লাগে দেখতে, তাই ভিডিওটা এখনই করলাম। এখানে দেখতেই পাচ্ছ আইটিসি কোহিনুর, এবং আরও যে বড় বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ এগুলোর মধ্যে বেশিরভাগই হলো আইটি কোম্পানিজ। এরপর তোমরা সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর, এটার নাম দুর্গম চেরুভু, আর এর ভিডিও তো তোমরা আমাদের ভ্লগে দেখেইছো, কারণ দুর্গম চেরুভু থেকেই আমি মিঠিকে পেয়েছিলাম। তো সেই ভিডিও আমি আইটাকে দিয়ে দেবো। কি সুন্দর লাগছে তাই না দেখতে। এখানে সবসময় এরকম লাইট জ্বলে আর ইন্ডিয়ান ফ্ল্যাগের মতন দেখায়, আর নিচে বোটিং করা যায়, খুব সুন্দর লাগে দেখতে। তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি, দেখো হায়দ্রাবাদ সিটিটা খুব সুন্দর করে সাজানো। বিল্ডিংসগুলো বড় সেটা তো ঠিকই আছে, বাট রিয়েল ম্যাজিক হলো লোকজন। থাউজেন্ডস অফ ইঞ্জিনিয়ার্স, ডেভেলপার্স, ডিজাইনার্স, ম্যানেজার্স সবাই একসাথে হাসিল করছে। তারা কোডিং করছে, ডিজাইনিং করছে, ইনোভেশন করছে, শেপিং টেকনোলজিস দ্যাট টাচ দ্য হোল ওয়ার্ল্ড। প্রত্যেকটা অফিসের উইন্ডোর পেছনে একটা স্টোরি আছে, আর স্টোরি অফ অ্যাম্বিশন, হার্ড ওয়ার্ক আর সাকসেস। সন্ধেবেলায় যেটা আসলে মোস্ট ম্যাজিক্যাল লাগে সেটা হলো লাইটস অন হয়ে গেলে পুরো স্কাইলাইনটাই হয়ে ওঠে একটা সিটি অফ স্টার্স। চায়ের দোকান, ফুড ট্রাকস, আর তার সাথে হাজারো ইয়ং প্রফেশনালসের আড্ডা। এটা শুধু একটা আইটি পার্ক না, ইট ফিলস লাইক একটা ভাইব্রেন্ট কসমোপলিটান লাইফস্টাইল। এখন আমরা চলে এসেছি হায়দ্রাবাদের বাঞ্জারা হিলসে। এটা একটা পশ এরিয়ার মধ্যে পড়ে, এবং রাইট সাইডে দেখতে পাচ্ছ এলবি প্রসাদ আই ইনস্টিটিউট। এটা ইন্ডিয়া তথা এশিয়ার সব থেকে বড় আই ইনস্টিটিউট। এবার তোমরা দেখে নাও আল্লু এন্টারটেনমেন্ট। আল্লু মানে বুঝতেই পারছো আল্লু অর্জুন, আর হায়দ্রাবাদ মানেই সাউথ ইন্ডিয়ান মুভিজ, আর আমরা কত সাউথ ইন্ডিয়ান মুভিজ হিন্দি ডাব দেখেছি সেটা বলে শেষ করা যাবে না। ইভেন আমার অনেক বলিউড মুভিজের থেকে অনেক বেশি বেটার লাগে সাউথ ইন্ডিয়ান মুভিজ। তো যাই হোক, এরপর তোমাদেরকে দেখাই, এই দেখো দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে হাইটেক সিটিটা। এটা পুরো বড় বড় এক একটা আইটি জায়েন্ট। আর হাইটেক সিটি শুধু হায়দ্রাবাদের প্রাইড না, ইটস ইন্ডিয়াস প্রাইড। ফ্রম আউটসোর্সিং টু প্রোডাক্ট ডেভেলপমেন্ট, ফ্রম এআই টু ক্লাউড, এখানে হচ্ছে রিসার্চ অ্যান্ড ইনোভেশনস গ্লোবালি ইম্প্যাক্ট করছে। এবং এটা ক্লিয়ার করে দেয় যে ইন্ডিয়া ইজ নট জাস্ট
পার্টিসিপেটিং ইন দ্য ডিজিটাল রেভলিউশন, ইন্ডিয়া ইজ লিডিং ইট। আর আমরা সবাই জানি এডুকেশনের দিক থেকে সাউথ ইন্ডিয়া কতটা ডেভেলপড, কতটা উন্নত। এখানে শুধু কাজ না, এখানে আছে লাইফ। অফিসের পর ক্রাউড চলে যায় ইনঅরবিট মল, স্কাইভিউ রুফটপ ক্যাফেস, সারদ সিটি মল, পাবস, শিল্পারামমস, কালচারাল হাব এবং আরও অনেক জায়গায়। প্রচুর জায়গা আছে হায়দ্রাবাদে ঘোরার মতো এবং অফিসের পর যাওয়ার মতন। এখানে যেমন আছে একটা সুন্দর অফিস লাইফ, একটা ব্রাইট কেরিয়ার, তার পাশাপাশি এখানে আছে বন্ধুদের সঙ্গে আড্ডা মারার জন্য প্রচুর জায়গা। ইটস আ মিক্স অফ ট্র্যাডিশনাল মডার্নিটি, আ পারফেক্ট ব্যালেন্স অফ ওয়ার্ক অ্যান্ড লাইফ। এই ভাইবটা কেউ মিস করতে পারবে না। আর যদি তুমি রাতে কোনো হাই রাইজ থেকে পুরো সিটিটা দেখো, ইউ উইল ফিল লাইক স্ট্যান্ডিং ইন আ ফিউচারিস্টিক মুভি। এখানে 50-60 তলা বিল্ডিং তো কোনো ব্যাপারই নয়, আর 30-40 তলা ওটা তো কমন। যখন একটা উঁচু বিল্ডিংয়ের টপ ফ্লোর থেকে হায়দ্রাবাদ শহরটাকে দেখা হয়, তখন মনে হয় গ্লাস টাওয়ার্স গ্লোয়িং লাইক ফায়ারফ্লাইজ, মেট্রো লাইন্সের রিফ্লেকশন আর হাইওয়েজ এন্ডলেস ট্রাফিক লাইটস একটা যেন সারেল ছবি, একটা সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স। ইউ উইল রিয়েলাইজ দিস সিটি নেভার স্লিপস বিকজ ড্রিমস নেভার স্লিপ হিয়ার। হাইটেক সিটির একটা সবচেয়ে বড় পাওয়ার হলো ইয়ং জেনারেশন। প্রত্যেকের বয়স 22 থেকে 30-এর মধ্যে। কাউন্টলেস ইঞ্জিনিয়ার্স, ড্রিমার্স, ক্রিয়েটার্স। তাদের প্যাশন, তাদের আইডিয়াসের জন্য হাইটেক সিটি অ্যালাইভ। তারা রাত জাগে, তারা ইনোভেট করে, তারা ক্রিয়েট করে, অ্যান্ড দ্যাটস হাউ দ্য ফিউচার গেটস বিল্ড। এটা শুধু আইটি না, এটা হলো একটা ইকোসিস্টেম। স্টার্ট আপস, কোওয়ার্কিং স্পেসেস, এমএনসিস আর তার সাথে মডার্ন লাইফস্টাইল। এই একটা জায়গা যেখানে ড্রিমস মিট অপরচুনিটিস। আর পিপল ফ্রম অল ওভার ইন্ডিয়া, ইভেন ফ্রম অ্যাব্রড এখানে আসে এবং এখানে এসে কাজের জন্য নিজের ফিউচারটাকে বিল্ড করে। হাইটেক সিটি আসলেই একটা মিটিং পট অফ অ্যাম্বিশন অ্যান্ড ইনোভেশন। সো নেক্সট টাইম তুমি যখন হাইটেক সিটি রোড দিয়ে যাবে, একবার ছবির মতো থামো, চোখ খুলে দেখো। এটা শুধু একটা কংক্রিটের গ্লাস না, এটা হলো একটা ক্যানভাস অফ ড্রিমস। গুগলের লাইটগুলো, মাইক্রোসফটের গ্লাস টাওয়ার, ডেলয়েটের লোগো আর আমাদের ইউথের চোখের আলোর মধ্যে একটা সিমিলারিটিস আছে। দে অল শাইন ফর দ্য ফিউচার। এই জায়গা আমাদেরকে শেখায় এক কথায়, ইন্ডিয়াস টুমরো ইজ বিং বিল্ড টুডে ইন হাইটেক সিটি। ওয়েলকাম টু দ্য হার্টবিট অফ টেকনোলজি, ওয়েলকাম টু দ্য হাইটেক সিটি। তো এখনও আমরা রয়েছি হাইটেক সিটিতে এবং এখানে রাইট সাইডে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছি, এগুলো সবই এক একটা বড় আইটি হাব এবং এখানে রয়েছে অনেক বড় বড় এক একটা আইটি কোম্পানিজ, যেমন মাইক্রোসফট, গুগল, ইন্টেল থেকে শুরু করে অনেক কিছু দেখতেই পাচ্ছ, সামনে তোমাদেরকে দেখাচ্ছি। হায়দ্রাবাদে প্রচুর আইটি কোম্পানিজ আছে, ছোট বিভিন্ন কোম্পানিজ থেকে শুরু করে বড় বড় আইটি কোম্পানি যেমন মাইক্রোসফট, ইন্টেল, AMD, ফেসবুক, মেটা, আরও অনেক কিছু কোম্পানিজ আছে। তার পাশাপাশি আছে অনেক স্টার্ট আপসও। তাই এখানে মানুষের কাজের কোনো অভাব হয় না, অর্থাৎ সবারই অনেক অপরচুনিটিস আছে এখানে। এবং তার পাশাপাশি রয়েছে প্রচুর স্টুডেন্টসও এবং তার সাথে সাথে রয়েছে অনেক ভালো ভালো অর্গানাইজেশনসও, যেমন MBA করার জন্য আছে ইন্ডিয়ান স্কুল অফ বিজনেস। তার পাশাপাশি রয়েছে IIIT অর্থাৎ IIIT। সো এখানকার মানুষ যেমন এডুকেশনের দিক দিয়ে উন্নত, সেরকম অনেক অপরচুনিটিসও আছে এখানে গ্রো করার জন্য। আমি অলওয়েজ ফিল করি এখানে প্রত্যেকটা বিল্ডিং, প্রত্যেকটা গ্লাস প্যানেল, প্রত্যেকটা শাইনিং লাইট এক একটা আনটোল্ড স্টোরি বলে। স্টোরি অফ হার্ড ওয়ার্ক, স্টোরি অফ স্লিপলেস নাইটস, স্টোরি অফ কোডিং, ডিজাইনিং, ইনোভেটিং। এই বড় বড় সব কোম্পানিজের ব্যাকড্রপে থাকে কাউন্টলেস ইয়ং ইঞ্জিনিয়ার্স, সফটওয়্যার ডেভেলপার্স, ডিজাইনার্স। তারা রাত দিনের বাউন্ডারি ভুলে ফিউচারের আর্কিটেকচার বিল্ড করছে। তাই যখনই আমার মন হয় তখনই আমি চলে আসি হাইটেক সিটির এই রাস্তাগুলোয়, কারণ রাত হোক বা দিন সব সময় যেন এই শহরটা জেগে থাকে। আর সামনেই দেখতে পাচ্ছ, যেহেতু ইন্ডিপেন্ডেন্স মান্থ চলছে, সেই কারণে এখানে কি সুন্দর লাইট দিয়ে ডেকোরেট করা হয়েছে। এখানে ইয়ং জেনারেশনের মিক্স কালচার, একটা কসমোপলিটন ভাইব পাওয়া যায়। আর হাইটেক সিটিতে থাকলে একটা কথা ইজিলি বুঝতে পারা যায় যে ড্রিমার্স নেভার স্লিপ হিয়ার। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত একটা মেসেজই দেয়, ইফ ইউ হ্যাভ ভিশন, ইফ ইউ হ্যাভ ডিটারমিনেশন, ইফ ইউ হ্যাভ কারেজ, ইউ ক্যান ক্রিয়েট দ্য ওয়ান্ডার্স। আর এখন আমরা ফিরে যাচ্ছি বাড়ির দিকে। তোমাদেরকে আজকে দেখালাম হায়দ্রাবাদের মেইন আইটি হাব। এরকম আরও অনেক আইটি হাব আছে হায়দ্রাবাদে, যেমন মাইন্ড স্পেস, DLF, আরও অনেক কিছু। তো আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভালো লেগে থাকলে ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। নেক্সট দিন আমি তোমাদেরকে দেখাবো আমার ডেলয়েটের অফিসটা এবং পুরোটা তোমাদেরকে ঘুরে দেখাবো। তো চলো দেখা হচ্ছে পরের দিন সেই ভিডিওতে। টিল দেন, টাটা।